আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম। দেখেন এই ব্যাগটা হচ্ছে আমাকে একজনে গিফট করেছিল। সত্যি বলতে যদি বলি আপনারা সবাই হাসবেন, এই ব্যাগটা আমাকে বিদেশ থেকে এনে দিয়েছিল, কাতার থেকে। তারপরে আমি প্রথমে এর উপরের কাপড়টা ফেলে দিলাম, তারপরে অন্য একটা ডিজাইন করার জন্য পাতা এঁকে নিয়েছি। তারপরে দেখি না, ওটা ভাল লাগে না, পুঁতির কাজও করেছিলাম, মাথা খারাপ লাগাতে সেটা কেটে ফেলে দিয়ে আবার নতুন করে ডিজাইন করলাম অন্য একটা টুকরো কাপড় লাগিয়ে। টুকরো কাপড়টা সুন্দর করে আমি লুড়ে লুড়ে তারপর আটকে দিছি। তারপরে দেখেন মাঝখান থেকে পুঁতি টেনে তারপরে সুন্দর করে আমি চুমকির কাজ করে নিলাম। এবার 3টা চুমকি লাগাইছি 3 রকমের। এভাবে সুন্দর করে চুমকির যদি সম্পূর্ণটা লাগানো হয় অবশ্যই অনেক সুন্দর লাগবে। আর পাশে নিচের অংশতে আমি সুন্দর করে ডলার লাগিয়ে তারপরে সুন্দর করে রাউন্ড করে দিয়েছি। দেখুন পুঁতির এইটা হচ্ছে ছোটো একটা ডলারটাকে আমি সুন্দর করে সাইড সুন্দর করে কাভার করে দিব। আর কাভার করার কারণে খুবই ভালো লাগবে, সেজন্য আমি কাভার করলাম, কিন্তু পুরো পুঁতিটা একসাথে গেঁথে নিইনি। দেখুন প্রথমে একটা স্টিচ করে আবার ব্যাগে আসলাম, ব্যাগে এসে তারপর আবার পুঁতির ভিতরে থেকে ইন করে নিলাম যাতে সিকিউর হয়ে যায়। এবং আমি প্রথমে অংশতে আমি নিজে নিজে ট্রাই করেছিলাম সম্পূর্ণটা একসাথে করে, কিন্তু খুব ভালো লাগে না, কেমন এবড়ো ডেবড়ো হয়ে থাকে। আর বলেন আমার আবার একটা রোগ আছে, যে জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা কিভাবে নতুন করে করা যায়, কিভাবে নতুন করে করব, সেই টেনশনে দিন শেষ হয়ে যায়। এই ব্যাগটা কাজ করার জন্য আমার অনেক টেনশন করতে হয়েছে, এমনকি মাথা ব্যথা পর্যন্ত হয়ে গেছে। তারপরে এই ব্যাগটা আমি সুন্দর করে করলাম। কিন্তু এই ব্যাগটার বয়স হয়েছে যখন আমি ইন্টারে পড়ি, তখন এটার বয়স কম হলো 5 বছর হয়েছে। যখন আমি ইন্টারে পড়ি তখন এই ব্যাগটা কেনা হয়েছে। এখন তো আমার বিয়ের বয়স প্রায় 4 বছর হয়ে গেছে, আমার বাচ্চার বয়সও প্রায় 2 বছর। তাহলে বুঝেন এটার বয়স কত হয়েছে। ইন্টারে পড়ার পরে অনার্সের পরে অনেকটা গ্যাপ দিয়ে বিয়ে হয়েছে, কারণ করোনার কারণে আমার বিয়ে হয় নাই বা আমি লেখাপড়াও করতে পারিনি। এই আপনার সাথে কথা বলতে বলতে আমার এই 2টা কাজই শেষ। এখন আমি নতুন করে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে মিরর ডিজাইন করব। ভাবলাম এখানে কোনো পুঁতিই বাদ দেওয়া যাবে না, আমার কানেকশনে যা যা আছে সব লাগিয়ে ফেলবো। এই ব্যাগটাকে নতুন তো করতেই হবে, যেহেতু ব্যাগটা পুরনো, আমার অনেক স্মৃতিযুক্ত, সেজন্য মিরর লাগিয়ে নিলাম। দেখুন মিরর লাগানোর পরে একটু ভালোই লাগতেছিল, কিন্তু নিচের কাজ তো বাকি রয়ে গেছে, নতুন কিছু করতে হবে। সেজন্য নিলাম নতুন কিছু করার জন্য যে এই জায়গায় আমি সুন্দর করে অন্য স্টোন লাগিয়ে নিব। যাক, আমি 2 রকমের স্টোন লাগিয়েছি, একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে লম্বা। 2 রকমের স্টোন দিয়ে সুন্দর করে কাজটা করে নিলাম। আর সুন্দর করে কাজ করলে আপনি যা পচা জিনিস হোক আর নোংরা জিনিস হোক সব জিনিসই সুন্দর লাগবে। তার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে, তার জন্য একটু চিন্তা করতে হবে। এই চিন্তাটুকু করতে পারলেই আপনার অনেক কাজ এগিয়ে যাবে। এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা করে নিলাম। দেখুন এভাবে কিন্তু পুঁতিটা লাগাতে লাগাতে অনেক ভালোই লাগবে। আমি সব কাজটা করে তারপরে এখন চিন্তা করতেছি এর ভিতরে ফাঁকা ফাঁকা লাগে, সেজন্য আমার কাছে বড় বড় পুঁতি ছিল, ম্যাট পুঁতি যেটাকে বলে কালারফুল, এগুলো আমি সুন্দর করে ইন করে দিলাম। প্রতিটা লাইনেই আমি সুন্দর করে এক একটা করে পুঁতি দিয়ে দিব, যে জায়গায় এই চিকেন কাপড়টারে ফাঁকা আছে। আর ফাঁকার ভিতরে তো আমি ডবল কাপড় লাগিয়ে নিয়েছি। দেখুন এটি হচ্ছে আমার সম্পূর্ণ লাগানোর পরে, বাহ ভালোই লাগতেছিল। এখন 5টা যেহেতু আমি কাপ সেলাই করে লাগিয়েছি সেজন্য একটা ফাঁকা রয়ে গেছে। এখন সুন্দর করে দেখুন আমি বাটন হোল স্টিচ দিয়ে সুন্দর করে নিচ্ছি। দেখুন দেখতে খুব ভালোই লাগতেছিল এভাবে করে নিলে। এভাবে করলে আপনার সেলাইটাও খুব ভালো লাগবে, আর দেখতে যে আপনি যে সেলাই করে অ্যাডজাস্ট করে লাগিয়ে নিয়েছেন এটা একটুকু বোঝা যাবে না। আর আমি জরি পুঁতি কাজ করতেছি যে জরি সুতা দিয়ে, সেজন্য মাঝখান থেকে এসে জরিটা ছিঁড়ে গেছে, এখন জাস্ট সুতাটা দেখা যাচ্ছে। এইভাবে করে অ্যাডজাস্ট করে কাজটা পুরোটা করে নিলাম। এই হচ্ছে ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখে তো চোখ জুড়িয়ে গেল। আপনাদের কেমন লেগেছে অবশ্যই